नियामत की शुक्र करना दौलते इंसान है। नियामत की शुक्र करना दौलते इंसान है। नियामत की कुफर करना ये तो बिना दान है। शुक्र नियामत नियामत अफजो कुनाद शुक्र नियामत नियामत अफजो कुनाद कुफ्र नियामत अज कुफत बीरू कुनाद हमद खालिक बरजो बादर आए पेसर हमद खालिक बरजो बादर आए पेसर उम्र ताबर बादन दिही सर्वसर उम्र ताबर बादन दिही सर्वसर बोलें अल्लाहु আকবার। কবি বলেছেন বন্ধুরা আমার, যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় সেই ব্যক্তি যদি বলে আমি আলহামদুলিল্লাহ বলবো, তার পক্ষে সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আসমান জমিনের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতন তৌফিক আল্লাহ দান না করবেন। কারণ এই উদাহরণ বোঝা একদম সহজ। আমাদের সমাজের মধ্যে আমাদের মতন অনেক মানুষ আছে আল্লাহ বুবা করিয়া এই পৃথিবীতে দান করেছেন, আসেনি না নাই? সবকিছু চোখে দেখে কানে শুনে কিন্তু জবানটা কইরা একটা কথা বলতে পারে না, আম্মাকে আম্মা বলে ডাকতে পারে না, আব্বাকে আব্বা বলে প্রাণ জুড়িয়ে একটা ডাক সে পুরাতে পারে না। আরেকজন যখন আব্বা বলে ডাক দেয় তখন তার ভিতরের মধ্যে আক্ষেপ জাগে, হায় রে হায় আমি কেমনে আমি আমার আব্বাকে ডাক দিব, আমি কেমনে আমি আমার আল্লাহকে ডাক দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার মায়ার বান্দা এবং বান্দি, আমি যেই আল্লাহ তোমাদেরকে এত বড় একটা হাতিয়ার কথা বলার মতন বাক শক্তি এই জবান দান করলাম, এই জবান দ্বারা আমি আল্লাহ যখন তোমাদেরকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার মতন তৌফিক দান করব, ওই মুহূর্তে যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যেই নিয়ামত পাইয়া তোমরা আলহামদুলিল্লাহ বলবে, ওই মুহূর্তে আমি আল্লাহ ওই নিয়ামতগুলাকে নগদ তোমাদের জন্য আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। এই কারণে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতক্ষণ পর্যন্ত আমাদের বসা থাকা এটা একমাত্র আল্লাহর তরফ থেকে অনেক বড় নিয়ামত নামক একটা মহা পুরস্কার আমাদের উপরে। আচ্ছা বলেন তো দেখি, এলাকার মধ্যে কি শুধু আমরাই? যদিও মাঠ বসে এলাকার মধ্যে কি শুধু আমরাই না, আরো আছেন? গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, মাহফিলের প্যান্ডেলে যেই পরিমাণ মানুষ, এই মাহফিল উপলক্ষে যেই মেলা জমছে, মেলা বলা লাগে দোকান বলার সুযোগ নাই, যেই মেলা জমছে 50 ডাবল পরিমাণ মানুষ। দুঃখে একবার কইলাম মাইকটা অনুভিট করে দাও, শ্রোতা অন্য বেশি পাই না। চিন্তা করছেন, কিন্তু মাহফিল উপলক্ষে আপনারাও আসছেন, দোকানে যারা আছে তারাও আসছে, কিন্তু আল্লাহ পাক কাকে কোন জায়গার জন্য কবুল করেছেন? বৃষ্টির একই পানি সাপের মুখে গেলে হয় বিষ, আর মৌমাছির মুখে গেলে হয় মধু। পানি তো একই, সভা তো একই, মাহফিল তো একই, সময় ওইটাও কাটতেছে ওইটাও কাটতেছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ ময়দানে মাহশরে যখন জাহান্নামে আল্লাহ যখন দেয়া দিবেন, তখন বান্দা পিছনে পিছনে তাকাইবে। কেন তাকাইবে? আল্লাহর কোন একটা নিয়ামত নিয়ে এই মুহূর্তে গ্রাস করে, আর কোন রকম ভাবে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে কোনোভাবে জাহান্নামের বেড়ি থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তার আমলনামার মধ্যে যদি চুল পরিমাণ কোনো জিনিস পাও আমার হাতে দাও, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ চুল পরিমাণ নেক আমল দইরা আমি আল্লাহ রসিদে পরিণত করিয়া আমি আল্লাহ তাকে জাহান্নামী গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেব। তাহলে আজকের মাহফিলটাও তো হতে পারে আপনি আমার জন্য আল্লাহ আকবার চুল পরিমাণ আমল। আল্লাহ চাইলে তো রশি বানাইয়া আমাদেরকে নাজাত দিয়া দিতে পারবেন। কলিজার টুকরা ভাইরা বলেন তো দেখি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর গায়বী খাজানাত কোনো কমতি হবে? আর একটু জুড়ে বলেন, কোনো কমতি হবে? আল্লাহ যদি মাফ না করে দেন, আল্লাহর গায়বী খাজানা 50 ডাবল পরিমাণ কোনো লাভ হয়ে যাবে? লাভ হবে? হবে না। লাভ লস একমাত্র আমার আল্লাহ যদি চান, আল্লাহ শুধু চান একটু উসিলা নিয়ে একটু পাওয়া যায়।
যাই হোক, যেই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি একবার শুনি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন বান্দা বান্দি আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা কি করি, পরীক্ষা করি। কিসের দ্বারা? বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো তোমাদের ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে ভয় ঢুকাইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, কে কতটুকু ঠিক থাকতে পারো আমি আল্লাহ পরীক্ষার সময়। নাম্বার 2 ওয়াল জু, পেটের মধ্যে খিদা দিয়া, অভাব দিয়া, অনটন দিয়া, ঋণগ্রস্ত করিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। তো তোমাদের কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি, সহায় সম্পত্তি কিছু নাই, দেখি তোমরা কতটুকু হাই উতাস করো আর কতটুকু আমি আল্লাহকে তোমরা স্মরণ করো। আল্লাহর নবীজি জিহাদের ময়দানে যাবে, চাদর মোবারক সামনে মেয়েটা দিছে, তরবারি কিনা লাগবে, বাহন যন্ত্র ঘোড়া কিনা লাগবে, পানির কলস কিনা লাগবে, অনেক কিছু কিনা লাগবে। টাকা পয়সার দরকার আছে না? নাই? টাকা পয়সার দরকার আছে না? আছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যার কাছে যে সামর্থ্য আছে ওই সামর্থ্য পরিমাণ আমি নবীজির কদম মুবারকে আল্লাহর রাস্তার মধ্যে তোমরা দান করো। 3 জন সাহাবী সবার আগে ময়দান থেকে দৌড় দিয়া 3 জন সাহাবী তাদের 3 জনের বাড়ির মধ্যে গেছে। নাম্বার 1 সাইয়্যিদুনা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যেই সাহাবীর কাছে রাসূলের একে একে 2 জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন, ওই সাহাবী বাড়িতে গেছেন। যাওয়ার পরে সম্পত্তির 3 ভাগ করছেন। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। কয় ভাগ বাবাজিরা? 1 ভাগ আল্লাহ রাসূলের কদম মুবারককে আল্লাহর রাস্তায় দান করেছেন, আর 2 ভাগ পরিবার পরিজনের জন্য রাখছেন। 2 নম্বর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যেই নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আবু জাহেল এবং ওমর 2 জন থেকে 1 জনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবুল কইরা ইসলামের ছায়াতলে আল্লাহ পাক স্থান দান করেছেন। আর আবু জাহেল যেহেতু বুইজা বিয়াদবি করেছিল, এই কারণে কিয়ামত পর্যন্ত তার কপালের মধ্যে লাঞ্ছনা আর অভিশাপ আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। সাইয়্যিদুনা হযরত ওমর ডাইরেক্ট সম্পদটাকে 2 ভাগ করছে। কয় ভাগ? 1 ভাগ পরিবারের জন্য, আর 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য, জিহাদের ময়দানে খরচ করার জন্য। 3 নম্বরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যেই সাহাবী সম্পর্কে রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম এবং ঠান্ডা মেজাজের সাহাবী, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 3 জন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসছেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, কে কি পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছে বলো। 1 নম্বরে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে দাঁড়াইছেন আর বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক যেই পরিমাণ সম্পদ দান করেছেন, সমস্ত সম্পদগুলোকে গো নবীজি আমি 3 ভাগ করেছি। 1 ভাগ আল্লাহর নবীজি আপনার সামনে আল্লাহর রাস্তায় দান করেছি, আর 2 ভাগ গো নবীজি আমার পরিবারের জন্য আমি রেখে আসছি। এবার আল্লাহর পয়গম্বর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, উমর তুমি কি পরিমাণ তুমি দান করেছো? আল্লাহর নবীজির সাহাবী
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগ করেছি। এক ভাগ নবীজি আমি আমার পরিবারের জন্য রাখছি, আর এক ভাগ নবীজি আপনার কদম মোবারকে আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করেছি। এবার আল্লাহর পয়গম্বর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। কারণ সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্থিক দিক দিয়ে একদম অসচ্ছল এবং দুর্বল সাহাবী ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে এই পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন হযরতে উসমানকে, আর বিশাল পরিমাণ সম্পদের অংশ তিনি দান করেছেন আল্লাহর রাস্তায়। উমরকেও কিন্তু আল্লাহ সম্পদ কম দান করেন নাই, হযরতে উমরকেও আল্লাহ বিশাল বড় সম্পত্তির মালিক বানিয়েছেন। একবার পরিবারের জন্য রাখছে, আরেকবার আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভাবতে না ভাবতে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তুমি বলো দেখি কি পরিমাণ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করেছো? সাইয়্যিদুনা হযরতে আবু বকর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আল্লাহ পাক যা সম্পত্তি দান করেছেন সমস্ত সম্পত্তি নবীজি ঘরের মধ্যে যাইয়া এক জায়গায় করেছি, আর এই সম্পদগুলাকে এক জায়গায় করে আপনার কদম মোবারকে আমার আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, উসমান তার সম্পদের 3 ভাগ করে 2 ভাগ তার পরিবারের জন্য রাখলো। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর সম্পদের 2 ভাগ কইরা 1 ভাগ পরিবারের জন্য রাখলো। আবু বকর রে, তুমি তোমার সম্পদে তুমি ভাগ করলা না, তাহলে বলো দেখি তোমার পরিবারের জন্য তুমি কি রাখছি? খেয়াল করে বাবাজিরা কথাগুলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সম্পদের মধ্যে আমি কোনো ভাগ করি নাই, আমার সম্পদের মধ্যে আর কোনো ব্যক্তিকে আমি মালিকানা করি নাই, আমার সম্পদগুলোকে আল্লাহর রাস্তার মধ্যে আমি দান করে দিয়েছি। আর আমার পরিবারের জন্য নবীজি আমি 2টা নাম এই মুহূর্তে রাইখে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, কার কার নাম তুমি তোমার পরিবারের জন্য রাখছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে আপনি আমার খালিক আর মালিক, আমার দয়ার আল্লাহর নামটা রাখছি, আর 2 নম্বরে সরকারে দু আলম আপনি নবীর নামটা আমি আমার পরিবারের জন্য রাইখে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর রে, এই মুহূর্তে আমি নবীর তরফ থেকে তোমার পুরস্কারগুলা তুমি শুনে নাও। আল্লাহর নবীজি বলেন, আবু বকর, বিগত 2 জন সাহাবী বিশাল অঙ্কের সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে দান করে যে সওয়াব পেয়েছেন, এই সওয়াবের চাইতে 1 নম্বরে আল্লাহ পাক তোমার আমল নামায় আল্লাহ সওয়াব বেশি দান করে দিয়েছে। আল্লাহ পাক বেশি দান করে দিয়েছেন। তার কারণ হলো কি? তার কারণ হলো আল্লাহ পাক সম্পদের অভাব তোমাকে রাখছেন, কিন্তু আল্লাহ পাক দান করার মতন মানসিক অভাব আর মানসিক আত্মা আল্লাহ তোমার কম রাখেন নাই। আল্লাহ পাক তোমার কলিজাটাকে পাহাড়ের চাইতে আরো বেশি বড় আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন সমাজের মধ্যে কিছু দিনদার মানুষ আছে, আল্লাহর কথা বললে, রাসূলের কথা বললে সাথে সাথে তার দিলটা নরম হইয়া যায়, নরম হওয়ার সাথে সাথে যা সম্ভব হয় আল্লাহর রাস্তার মধ্যে দান করে যায়। কথা ঠিক না? ঠিক।